প্রশ্নটা যখন প্রথম ভালোবাসার পরে কি দ্বিতীয়বার ভালোবাসা আসে, আর যদি দ্বিতীয়বার ভালোবাসা আসে তাহলে দ্বিতীয়বারের যে প্রেমটা সেটাকে কি অ্যাকসেপ্ট করা উচিত, নাকি প্রথম মানুষটা আমাকে কষ্ট দিয়েছে বলে দ্বিতীয় মানুষটা আমাকে কষ্ট দেবে? এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। প্রথম প্রেম ভেঙে গেছে মানে দ্বিতীয় প্রেমটাও ওই রকমই হবে, খারাপ হবে। যারা এই কনসেপ্টের বাইরে বেরিয়ে সম্পর্কে যায় তারা কিন্তু বেশিরভাগ হ্যাপি হয়। খুব কারণ সেটা বলবো পরে, খুব কম সংখ্যক আছে যারা হ্যাপি হয় না, তারও কিছু রিজন আছে। তাই প্রথমবার প্রেমের পরে দ্বিতীয়বার প্রেমে পড়ার কারণটা অবশ্যই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এবং প্রথমবারের প্রেম সাকসেস হয়নি বলে যে দ্বিতীয়বারের প্রেমও সাকসেস হবে না, এটাও কিন্তু একটা মিথ। আজকের ভিডিওতে আমি কিছু জিনিস ক্লিয়ার করব তোমাদের সাথে। তার আগে বলি, চ্যানেলে যারা নতুন আছো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করে যারা ভিডিও দেখছো আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও। ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। তোমরা খুব একটা ভিডিও দেখছো না, আমি বুঝতে পারছি। কেন দেখছো না সেটা জানি না, সেই রিজনটা জানিও পারলে কমেন্ট বক্সে জানাও। আর যারা কমেন্ট বক্সে কমেন্ট করছো, লাইক করছো ভিডিও, তাদের থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, সামনে এগিয়ে নিয়ে যাও। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো রিলেশনশিপ রিগার্ডিং, তারা আমাকে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই মেসেজ করো, লিংক তো দেওয়াই থাকে ডিসক্রিপশন বক্সে। তাছাড়াও ফেসবুক বিপাশা মুখার্জি, ইনস্টাগ্রাম বিপাশা ইটনাইন। প্রথম প্রেম ভেঙে গেছে, যে কোনো কারণেই ভেঙে গেছে, একটা মনে খারাপ লাগা তৈরি হয়েছে, সম্পর্ক নিয়ে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে দ্বিতীয়বার প্রেমে পড়লেও আমার সম্পর্ক এইরকমই হবে, দ্বিতীয়বার প্রেমে পড়লেও সেই মানুষটা আমার সাথে ঠিক এই জিনিসটাই করবে যেটা প্রথম মানুষটা করেছে। এই ধারণা নিয়ে আমি বসে আছি এবং যতবার কোনো প্রপোজাল এসছে, কোনো প্রেম এসছে, আমি সেটাকে ইগনোর করেছি। কেন না, ও ওর মতন হবে, ও খারাপ হবে, ও আমাকে ঠকাবে, এই ভেবে আমি কোনো মানুষকে সুযোগ দিইনি। এমন একটা মানুষকে সুযোগ দিলাম, আমার সেই সম্পর্কটাও কিন্তু সাকসেস হলো না। আর তোমার যে একটা মিথ বা যে ধারণা ছিল তোমার মনের মধ্যে, সেটা স্ট্রং হয়ে গেল। কেন এটা হয় বলছি। প্রথম প্রেম ভেঙে গেছে, 1 বছরও হয়নি, তুমি কি করলে, একটা রিলেশনে জড়িয়ে পড়লে। 1 বছর হয়নি কিন্তু তুমি নিজেকে সামলে উঠতে শুরু করলে কি তুমি আর একটা রিলেশনে ঢুকে পড়লে। এটার মানে কি? এটার মানে কিন্তু তুমি একটা ভুল স্টেপ নিলে। কেন? প্রথম সম্পর্কের কষ্টটার মধ্যে দিয়ে তুমি আরেকটা মানুষকে নিজের লাইফে নিয়ে আসলে। সে তোমাকে যদি ধরো, ওই মানুষটা তোমাকে 2 বার ভালো বলতো, এ যদি তোমায় 4 বার ভালো বলে, এইটা তোমার মনের মধ্যে ঢুকে যাবে, ও খারাপ এ ভালো। প্রথম মানুষটা যদি তোমায় সপ্তাহে 1 বার ঘুরতে নিয়ে যেত, আর দ্বিতীয় মানুষটা যদি তোমায় সপ্তাহে 4 বার ঘুরতে নিয়ে যায়, অটোমেটিক্যালি তুমি বিলিভ করে নেবে যে দ্বিতীয় মানুষটাই বেশি ভালো। প্রথম মানুষটা রাগের মাথায় তোমার গায়ে হয়তো হাত তুলতো, আবার পরক্ষণে রাগ কমে গেলে তোমার জন্য চকলেট বা তোমার পছন্দের জিনিস নিয়ে আসতো। হাত তোলাটাও কিন্তু ওইভাবে নয়, হয়তো একটা হালকা করে, যেরকম হয় ভালোবেসে যেটা সেটা। আর দ্বিতীয় মানুষটা তোমাকে বাবা গায়ে হাত তোলাই যাবে না, মেয়ে মানে আমি ভীষণ রেসপেক্ট করি, তুমি সেটাতে বিলিভ করলে। একটা সময় গিয়ে কি দেখলে যে দ্বিতীয় মানুষটা তো ফ্রড, আরো বেশি ফ্রড। কারণ সে আমার গায়ে না হাত তুলতে পারে, সে কিন্তু পিঠ পিছে আমাকে ঠকাচ্ছে। সে আমাকে 4 বার ঘুরতে নিয়ে যেতে পারে ঠিক কথা, কিন্তু সে আমাকে প্রয়োজনে ইউজও করছে। এগুলো তোমার রিয়েলাইজ হবে পরে, তখন নয়। সম্পর্কে যখন আছো, সেই সম্পর্কটা যখন ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় সম্পর্কে কখনোই যাবে না, সময় নেবে। চিনবে, জানবে, রিজেক্ট করো, কোনো সমস্যা নেই। চিনবে, জানবে, তারপর যাবে। সাথে সাথে যাওয়া মানে তুমি একটা ভুল পদক্ষেপ নিলে, যেটা তোমাকে আগামী দিনে আবার একটা ভুল পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি করছে। দ্বিতীয়ত, প্রথম প্রেম ভেঙে গেছে মানেই যে দ্বিতীয় মানুষটা খারাপ হবে সেটা কিন্তু নয়। প্রথম মানুষটার সাথে করা ভুলগুলো যদি আমরা দ্বিতীয় সম্পর্কে না করি, তাহলে কিন্তু সম্পর্ক এগিয়ে যাবে। প্রথম সম্পর্কে আমি চুপচাপ ছিলাম, আমি বারবার ডমিনেট হয়েছি, আমার গায়ে হাত তোলা হয়েছে, আমি চুপ করে থেকেছি, আমাকে মেন্টাল টর্চার করা হয়েছে, আমি চুপ করে থেকেছি। আমি ভেবেছি না, ও তো আমায় দিন শেষে ভালোবাসে। আমি ভেবেছি যাই হয়ে যাক, ও
ও আমাকে চায়, আমি ওকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না। এই ভুল দ্বিতীয় সম্পর্কে করবে না। সম্পর্কের শুরুতেই তাকে জানিয়ে দেবে তোমার পছন্দ, তোমার অপছন্দ। তুমি এই জিনিসগুলো পছন্দ করো না, এই জিনিসগুলো পছন্দ করো। শর্ত থাকলে সেটাও দিয়ে দাও সম্পর্কে, যে শর্তগুলো মানা যায় তারও শোনো, তুমিও দাও। তাতে কি হবে, প্রথম সম্পর্কে যে ভুল স্টেপগুলো নিয়েছিলে, দ্বিতীয় সম্পর্কে তুমি অ্যালার্ট হয়ে গেলে। যারা দ্বিতীয় সম্পর্কে ওই ভাবনাই রেখে দেয় না আমি ওর সাথে সেম ট্রিট করব, তারা ধরে না ওই সম্পর্কেও গেলে ওই সম্পর্ক সাকসেস হবে না। তাই দ্বিতীয় প্রেম জীবনে আসে একদম খারাপ জিনিস না, প্রেম আসতেই পারে, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি যে দ্বিতীয় মানুষটাকে চয়েস করছি সে যেন প্রথম মানুষটার থেকে অরিজিনালি বেটার হয়, যেটা সম্পর্ক ভাঙার 1-2 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে গেলেও তুমি পাবে না। তোমাকে সময় নিতে হবে। একটা মানুষকে তোমার ভালো লেগেছে, আমি মানছি তোমার ভালো লেগেছে, সেই মানুষটার সাথে তোমাকে ফ্রেন্ডশিপ করতে হবে, ভালোভাবে ফ্রেন্ডশিপ করতে হবে, তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে, তার অপছন্দ পছন্দগুলো জানতে হবে, তার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। সেই জায়গাটা যখন স্ট্রং হয়ে যাবে তারপর তোমরা রিলেশনশিপের কথা ভাবো। ট্রাস্ট মি, সেই রিলেশন সাকসেস হবেই হবে। দ্বিতীয় প্রেম ভুল না, দ্বিতীয় মানুষ জীবনে আসা ভুল না, এবং বরং দরকার, কারণ আমরা একা বাঁচতে পারি না। প্রথম মানুষ কষ্ট দিয়েছে বলে ও আমাকে কষ্ট দেবে, কখনোই না। আমাকে তাকে চিনতে হবে, আমাকে তাকে জানতে হবে। দ্বিতীয় প্রেমে পড়লে কিন্তু যে ভুলগুলো আছে সেগুলো কিন্তু রেকটিফাই করে নেওয়া যায়। দ্বিতীয় প্রেমে পড়ার কিন্তু আলাদাই একটা মজা আছে। প্রথম মানুষটাকে আমরা একটা জায়গায় রেখে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যে মানুষটা তোমার জীবনে এসেছে সে কিন্তু ভেরি স্পেশাল হয় তোমার জন্য, কারণ প্রথম মানুষের সাথে করা ভুলগুলো তুমি দ্বিতীয় সম্পর্কে করছো না। প্রথম মানুষের যে জিনিসগুলো তোমাকে খারাপ লাগা তৈরি করেছিল তুমি দ্বিতীয় মানুষের মধ্যে দেখতে পাচ্ছ না, তাকে তুমি তোমার মতন করে, তোমার মনের মতন করে তাকে তুমি তৈরি করে নিতে পারবে, তার মনের মতন করেও তুমি নিজেকে তৈরি করতে পারবে। তাই দ্বিতীয় সম্পর্কে যাওয়াটা দরকার যদি তোমার জীবনে আসে। দ্বিতীয় সম্পর্কে যাওয়াটা কখনোই ভুল না। দ্বিতীয় সম্পর্কে যাওয়ার আগে যদি এই জিনিসগুলো দেখে নিতে পারো, দ্বিতীয় প্রেম কিন্তু সাকসেস হবেই, বরঞ্চ প্রথম প্রেমের থেকে দ্বিতীয় প্রেম হবে আরো স্ট্রং, আরো মজবুত এবং আরো গভীর। এই কথাটা কিন্তু যারা দ্বিতীয় প্রেম করে সাকসেস হয়েছে তারা কিন্তু আমার সাথে অবশ্যই একমত হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ।